আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি সিঙ্গার 8280 মডেল নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনাটা হচ্ছে যারা মেশিনটা নতুন কিনেছেন বা এখনো ব্যবহার করতে জানেন না, কিভাবে কোনটা কোন জায়গায় লাগাতে হবে, কিভাবে কোনটা সিলেক্ট করতে হবে তাদের জন্য। প্রথমে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ফুড কন্ট্রোলার। এটার সাথে এটা হচ্ছে আমাদের মানে কারেন্টের সাথে জয়েন দেওয়ার জন্য, আর এটা হচ্ছে মেশিনের সাথে জয়েন দেওয়ার জন্য। আমি জয়েন দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে মেশিনের সাথে জয়েন দেওয়ার জন্য, আর এটা হচ্ছে আমার এই সুইচের সাথে জয়েন দেওয়ার জন্য। এখানে একটা পাওয়ার সুইচ আছে, পাওয়ার সুইচটা অন অফ করে নিতে হবে, তা না হলে মেশিনটা চলবে না। আমি সুইচটাকে অন করে দিচ্ছি। এবার এটা ফুড কন্ট্রোলার, মানে এটা পা দিয়ে চাপ দিতে হয়, আমি হাত দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি। এটা চাপ দিলে মেশিনটা চলবে। আপনি যখন সিলি করবেন, এই প্রেসার ফুডটাকে উপর নিচ করার জন্য এর পিছনে একটা এই যে প্রেসার ফুড এর জন্য একটা হ্যান্ডেল দেওয়া আছে। এটা উপর নিচে করলে এটা উপর নিচে হবে। তারপরে আসছি, এই যে এখানে অনেক রকম ডিজাইন দেওয়া আছে, মানে আপনি এটাতে অনেক রকমের সিলি হয়, প্রায় 12-13 রকমের সিলি হয়। আমি এটা হচ্ছে নর্মাল সিলির জন্য এই সিলিটা, আর এই সব যে জিগজ্যাগ অথবা পিকো করার জন্য এখানে অনেক রকমের সিলি আছে। আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই হবে। আর এটা হচ্ছে বোতামের বাটন সেলাই, বোতামের ঘর সেলাইয়ের জন্য। আর এটা দিয়ে বোতাম সিলি করার জন্য। এই যে বিন্দুটা দেখতে পাচ্ছেন, এই বিন্দুর নিচে আপনি যে সিলিটা সিলেক্ট করবেন, যে সিলিটা সিলেক্ট করতে চাচ্ছেন, এই বিন্দুর নিচে রেখে যে সিলিটা রাখবেন সেটাই সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে দেখছেন এই 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 এটা হচ্ছে সিলি বড় বা ছোট করার জন্য, ছোট ছোট সিলির জন্য একদম জিরো সাইজ দিলে একদম মানে জিরো হবে, একদম লড়বে না, একদম জিরো সাইজ। তারপর মানে যতটা বড় করতে চান, যতটা বড় সিলি দিতে চান, এটা হচ্ছে তার জন্য। আর এটা হচ্ছে টেনশন, মানে আপনি সিলি কতটা টাইট করতে চান, আপনার সিলির যে কাপড়টা সিলি করবেন সেই কাপড়টার যতটা মানে সিলি টাইট অথবা লুজ করতে চান, এটা তার জন্য। এটা হচ্ছে ব্যাক স্টিক দেওয়ার জন্য। আপনি সিলিটাকে মজবুত করার জন্য রিভার্সে যে সিলিটা দেন, মানে এটা হচ্ছে এটা চাপ দিলে মানে সিলি উল্টো দিকে যাবে। আর এইখানে যে দেখতে পাচ্ছেন, আমরা সিলি করার পরে সুতা কাটার জন্য এটার মধ্যে দিয়ে সুতা কাটা যায়। আর এটা হচ্ছে হ্যান্ড হুইল, এটা দিয়ে মানে আপনার যে কোনো মানে একদম কর্নারে সিলির জন্য অথবা সুইটাকে উঁচা বা নিচা করার, সুতা ঢুকানোর জন্য যে সুইটাকে উঁচা করা লাগে, এটা হচ্ছে হ্যান্ড হুইল। এটা ঘোরালে সুইটা উপর নিচে হবে। আর এটা হচ্ছে সুতাটাকে রাখার জন্য, সুতাটা রেখে তারপর এইটাকে লাগিয়ে দিলে এরপর সুতাটা আর বের হবে না। এরপর আপনি চাইলেই সুতাটাকে করবেন। আর এটা হচ্ছে ববিন ভরার জন্য। এই ববিনটাকে এটার ভিতরে রেখে তারপর রাইট সাইডে টেনে দিতে হবে। রাইট সাইডে না টানলে ববিনটা ঘুরবে না আর সুতাও ভরবে না। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সুতা ভরতে হয়। এখানে ইনস্ট্রাকশন দেওয়াই আছে যে কিভাবে সুতাটাকে দিতে হবে। প্রথমে এইভাবে করে
এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, প্রথমে সুতাটাকে এইভাবে এনে তারপর এই পাশ দিয়ে ঢুকিয়ে ভাবে এনে সুতাটাকে ভরতে হবে। এটার মধ্যে দিয়ে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে সুতাটাকে ঢুকিয়ে তারপর এটাকে ঢুকিয়ে এরপর এটাকে রাইট সাইডে টেনে দিতে হবে। এরপর আপনি যতটুকু সুতা ভরতে চান এখানে ততটুকু সুতা চাইলে ভরতে পারেন। আর যদি পুরোটা ভরতে চান তাহলে এটা আপনি শুধু ধরে রাখবেন, এটা অটোমেটিকলি ভরে তারপর এটা সুতা ভরা বন্ধ হয়ে যাবে। সুতা ভরা হয়ে গেলে কাট করে এটাকে আবার লেফটে নিয়ে এসে তারপর এটাকে খুলে নিতে হবে। এটার সঙ্গে একটা টুল বক্স আছে, এটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কি কি আছে। এখানে কতগুলো ববিন দেওয়া আছে। এটা হচ্ছে বোতামের ঘর করার জন্য, এটা এখানে লাগিয়ে তারপর বোতামের ঘরটা করতে হয়, আমি কোন একটা ভিডিওতে দেখিয়ে দেব। এটা হচ্ছে বোতামের ঘর করার জন্য, এটা প্রেসার ফুট। এটা হচ্ছে বোতাম লাগানোর জন্য প্রেসার ফুট, এটা হচ্ছে চেন লাগানোর জন্য। আর এটা হচ্ছে একটা ব্রাশ, মেশিনের এই যে ছোট ছোট জায়গা আছে বা যে জায়গাগুলো আছে সেটা পরিষ্কার করার জন্য। আর এটার ভিতরে একটা ইয়া দেওয়া আছে, এটা হচ্ছে আপনি যে বোতামের ঘরটা করবেন এটা দিয়ে খুব সহজেই বোতামের ঘরটা কাটা যায়। আমি পরে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব। আর এটা হচ্ছে একটা টেস্টারের মতো, মেশিনের যে কোনো জায়গায় আপনার যে কোনো জায়গায় নাট খুলতে হলে বা যে কোনো জায়গায় এটা দিয়ে নাট খুলতে হয়, মানে এটা একটা টেস্টারের মতো টুলস। আর এটা কি কাজে লাগে এটা এখন আমি জানি না, এটা আমি পরে বলে দেব। এটার মধ্যে সব ভরে রেখে এটা আবার আলতোভাবে চাপ দিয়ে লাগিয়ে দিতে হয়। এবার আমি দেখাবো এটার ববিন। এই বক্সটা খুলে তারপর এই যে দেখছেন এটা হচ্ছে ববিন। তারপর এটাকে অ্যাডজাস্ট করে দিয়ে এটাকে লাগিয়ে দিয়ে এবার আমি সুতা লাগিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে 1 লেখা আছে, 1 এখান দিয়ে নিয়ে 2 3 এইখান দিয়ে ঘুরিয়ে তারপরে হ্যান্ডেলটাকে ঘুরিয়ে
এই থ্রেডটাকে একদম উপরে নিয়ে এসে এটার এই পাশ দিয়ে ঘুরিয়ে তারপর আবার নিচে এনে এখানে একটা সুতা বাজানোর জন্য একটা ইয়া দেওয়া আছে, তাতে বাজিয়ে তারপর এটাতে সুই লাগাতে হয়। আমি হ্যান্ডেলটাকে ঘুরিয়ে সুইটাকে একদম উপরে নিয়ে গেলাম, তারপর এটাতে সুই লাগিয়ে হ্যান্ডেল ঘুরিয়ে সুতাটাকে আলতোভাবে টেনে তো এবার দুটোকে একবারে পিছনের দিকে নিয়ে যাচ্ছি। এবার আমি এটাকে রেখে আপনি যে সিলি দিতে চান, আমি প্রথমে একটা নর্মাল সিলি দিয়ে দেখাচ্ছি। এরপর আমি এটাকে ঠিক করেছি, 2-3-এর মাঝখানে রেখেছি। এরপর আমি হচ্ছে আমার নর্মাল সিলি দিয়ে নিয়েছি। এরপর আমি আরও একটা সিলি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে এই সিলিটাকে সিলেক্ট করে নিয়েছি, এটা 3-এ রাখছি। থেকে সিলি আমি যদি এটাকে আর একটু কম করে দেই, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সিলি সিলেক্ট করে তারপর এটার লেন্থ মানে কতটুকু লম্বা বা কতটুকু বড় সিলি দিবেন তা সিলেক্ট করে, ছোট বড় সিলেক্ট করে আপনারা সিলি আপনাদের পছন্দ অনুযায়ী সিলি দিয়ে নিতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।